হিন্দু বিবাহ নিয়ে এক গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। আর এই রায় না মেনে বিবাহ করলে সেই বিবাহ কোর্টে কোনো মান্যতা পাবে না। হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 সেকশন 7-এ উল্লেখ করা আছে যে সপ্তপদী রীতি সম্পূর্ণ হলে তবেই সেই বিবাহ হিন্দু ধর্মমতে মান্যতা পাবে। অর্থাৎ আগুনকে সাক্ষী রেখে যখন হবু দম্পতি 7 পাক ঘোরা সম্পন্ন করবে তখনই হিন্দু ধর্মমতে সেই বিবাহ সম্পন্ন হবে। 19/4/2024-এ সুপ্রিম কোর্টের দেওয়া এই রায় অনুযায়ী হিন্দু বিবাহ কেবলমাত্র গান বাজনা করা, নাচানাচি করা বা খাওয়া দাওয়া করা, আনন্দ করাই বোঝায় না। হিন্দু বিবাহ একটি পরিবার, একটি সমাজ এবং একটি দেশ গড়তে সাহায্য করে। হিন্দু ধর্ম মতে আপনার বিবাহ তখনই কোর্টে মান্যতা পাবে যখন আপনি প্রমাণ দিতে পারবেন যে আপনি হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুযায়ী এই সপ্তপদী রীতি বা আগুনকে সাক্ষী রেখে 7 পাক ঘোরার রীতি সম্পন্ন করেছেন। হিন্দু ম্যারেজ অ্যাক্টে উল্লেখ করা অন্যান্য রীতিগুলি যেমন সিঁদুর প্রদান করা, মালা বদল করা, এই সমস্ত রীতিগুলি সঠিকভাবে সম্পন্ন করলে তবেই কোর্ট আপনার বিবাহকে মান্যতা দেবে। আপনার কাছে ভ্যালিড ম্যারেজ সার্টিফিকেট থাকলেও আপনি যদি প্রমাণ করতে না পারেন যে আপনি হিন্দু ম্যারেজ অ্যাক্টে উল্লেখ করা এই সমস্ত রীতিগুলি সঠিকভাবে সম্পূর্ণ করেই বিবাহ সম্পূর্ণ করেছেন, তাহলে কোর্ট আপনার বিবাহকে ইনভ্যালিড ডিক্লেয়ার করতে পারে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।